হ্যালো দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউর একদমই ব্র্যান্ড নিউ এপিসোড অটো বাংলা অনুষ্ঠানে। নাম শুনে নিশ্চয়ই বুঝে ফেলেছেন অনুষ্ঠানটি কি সম্পর্কিত। হ্যাঁ দর্শক, আপনি কিন্তু একদমই ভুল ভাবেননি। এই অনুষ্ঠানটি ভেহিকেল সংক্রান্ত, অর্থাৎ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সকল ধরনের ভেহিকেলের সর্বশেষ আপডেট। ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে এসেছি সিলেটের পূর্ব বীরা বাজারে বাজাজ ব্র্যান্ডের শোরুম RM মোটরসে। এখান থেকে আমরা জানার চেষ্টা করব এখানে আসা সর্বশেষ আপডেটেড বাইক সম্পর্কে এবং এই বাইকগুলো নিয়ে ভোক্তাদের জন্য কি ধরনের অফার আছে, সবগুলো বিষয়ে আজকে আমরা জেনে নেব। তো চলুন দর্শক, দেখে নেই বাজাজের এই শোরুমে কি ধরনের আপডেটেড গাড়ি আপনার জন্য অপেক্ষা করছে। ভারতের বিখ্যাত কোম্পানি বাজাজ মোটরস, যারা প্রতি বছরই নতুন ধরনের আপডেটেড মোটরসাইকেল দিয়ে থাকে, বাংলাদেশে এই ব্র্যান্ডের মোটরসাইকেল খুবই জনপ্রিয়। এক সমীক্ষায় দেখা গেছে মোটরসাইকেল উৎপাদনজনিত ব্যাপারে বিশ্বের তৃতীয়তম প্রতিষ্ঠান হচ্ছে বাজাজ মোটরস, যেটি ভারতের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। শুধু যে তারা মোটরসাইকেল উৎপাদন করে সেটি নয়, বাজারজাত করে, তারা কিন্তু কারও উৎপাদন করে এবং বাজারজাত করে। তবে আজকের এই প্রোগ্রামে আমরা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে একদমই ব্র্যান্ড নিউ, যেটি স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেই বাইকটি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। এই বাইকটি দেখতে খুবই সুন্দর, যেটার কনফিগারেশন আমরা এখানকার যিনি কর্মকর্তা আছেন তার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। দর্শক, বাইকের আইডিয়া সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে আমাদের সাথে এই শোরুমের যিনি ম্যানেজার তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আমাদেরকে কি ধরনের বাইক দেখাবেন? আজকে আমাদের সর্বশেষ যে সংযোজন দুটো বাইক, এটা হচ্ছে পালসার টুইন ডিস্ক এবিএস ভার্সন এবং আরেকটা হচ্ছে অ্যাভেঞ্জার 160C এবিএস ভার্সন। এই দুইটা উপস্থাপনা করব আপনাদের সম্মুখে। এই দুইটা বাইকে কি সর্বশেষ আপডেটেড বাইক বাজারে আসা বাজাজে? জি, বাজাজের সর্বশেষ আপডেটেড বাইক এই দুটোই। তাহলে দর্শক চলুন দেখে নেই বাজাজের সর্বশেষ যে দুটি আপডেটেড বাইক বাজারে এসেছে সেগুলোর কনফিগারেশনটি কি। জাজ টুইন ডিস্ক এবিএস যেটা, এটা মূলত 2021 সালের লেটেস্ট ভার্সন। প্রথমে বাজাজ 2018 সালে এটার টুইন ডিস্ক ভার্সনটা বাংলাদেশে নিয়ে আসে। ওইটার ব্যাপক চাহিদা থাকার কারণে পরবর্তীতে বাজাজ এবিএস ভার্সনটা নিয়ে আসে। এটা আসলে মূলত সিঙ্গেল চ্যানেল ডুয়েল সেন্সর এবিএস। এখানে ফ্রন্টে দেওয়া আছে 260 ডিস্ক এবং পিছন অংশে দেওয়া আছে 230 ডিস্ক, আপনারা দেখতে পাচ্ছেন। এবং যেহেতু এটা স্পোর্টস বাইক, সেজন্য এটার পিছনের টায়ারটি দেওয়া আছে 120/80x17 এবং এটা একটি স্পোর্টস বাইক। এটি মূলত ডিটিএসআই ইঞ্জিন, যেটা বাজাজ 2 প্লাগের সমন্বয়ে ডিজিটাল টুইন স্পার্ক ইগনিশন বলে থাকে ডিটিএসআই ইঞ্জিন। এটা 2 প্লাগের সমন্বয়ে মাইলেজটা বাড়ানোর জন্য মূলত এবং অধিক শক্তি উৎপাদনের জন্য ডিটিএসআই ইঞ্জিন ইউজ করে থাকে বাজাজ। এই বাইকটাতে কিন্তু কিক নেই এবং এতে দেওয়া আছে শক্তিশালী 12 ভোল্টের ব্যাটারি, যেটা আসলে আমরা ড্রাই সেল বলে থাকি। এটাতে আপনাদের মেনটেনেন্স করতে হবে না, যেটা অটোমেটিক্যালি এই বাইক ড্রাইভের সাথে চার্জ হয়ে যাবে। দর্শক, খুব মজার একটা ব্যাপার হচ্ছে পালসারের এই একদম আপডেটেড ভার্সনে কিন্তু কিক দেওয়ার কোনো সুযোগ আপনার কাছে নেই। একদমই সেলফে এই গাড়িটি চালু হবে। কেন এই ধরনের একটা পর্যায়ে গেল বাজাজ? কিক ছাড়া যদি কখনো সেলফ কাজ না করে তাহলে কি হবে? এটা আসলে মডার্ন বাইকগুলোতে যেটা হয়ে থাকে যে ব্যাটারির কার্যকারিতা এবং গাড়ির যে হর্স পাওয়ারটা এবং যে শক্তিটা, এটা মূলত 13.49 শক্তি উৎপাদন করে এবং ব্যাটারিটা আরও অধিক শক্তিশালী। আগে যেটা অ্যাসিড ব্যাটারি ছিল ওইটা ছিল মেনটেনেন্স ব্যাটারি, যার জন্য অনেক সময় মেনটেনেন্সের অভাবে কিকের প্রয়োজন পড়তো। তো এখন যে ব্যাটারিটা ইউজ করতে পারে 12 ভোল্টের ব্যাটারির পুরো চার্জিং সিস্টেম পরেও আপনার শক্তি উৎপাদন করতে সক্ষম, সেজন্য এটাতে কিক ছাড়া দেওয়া হয়েছে। এবং এটা 2018 সাল থেকে যে বাইকগুলো চলে আসতেছে, এখন পর্যন্ত বাইকগুলো ড্রাই সেলের জন্য কাস্টমার রিভিউ যথেষ্ট ভালো, এই গাড়িতে কোনো সমস্যা হচ্ছে না। ব্যাটারি এতটাই শক্তিশালী যে আসলে কিকের কোনো দরকারই পড়ছে না। আমরা একটু মাইলেজ সম্পর্কে জানতে চাইবো, এই গাড়িটার মাইলেজটা ঠিক কতটুকু? এই গাড়িটার মাইলেজ মূলত 56.5 কিলোমিটার আপনার প্রতি লিটারে মাইলেজ দেবে। এই বাইকটিতে সামনের চাকায় দেওয়া আছে 90/90x17 টায়ার এবং পিছনে 120/17, যেটা আমরা আগেই বলেছি, যার ফলে আপনি যখন রাস্তায় একটু দ্রুত গতিতে চালালেও রাস্তার ব্যাংকিংকে আপনি
হেল্প করবে আপনার বাইকটাকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে। এবং এই বাইকটিতে যেহেতু এবিএস দেওয়া আছে, ব্রেকিং সিস্টেমটা আপনারা একেবারে 100% পেয়ে যাচ্ছেন। এবং এটাতে দেয়া যাচ্ছে যে হ্যালোজেন হেডলাইটটা দেওয়া আছে, যার ফলে আপনার কুয়াশাচ্ছন্ন জায়গায়ও আপনি একটু ভালো মানের আলো পেয়ে যাবেন। যেহেতু 12 ভোল্ট ব্যাটারি আছে, সেহেতু ব্যাটারিটা আপনাকে অনেক বেশি সার্ভিস দিবে হেডলাইটটাকে পুরোপুরি দেখার জন্য। আমার কাছে এই হেডলাইটের ডিজাইনটা অনেকটা মনে হচ্ছে যেন একটা প্রাণীর সাথে মিল হচ্ছে, যেমন কালো চিতাবাঘের মতো মনে হচ্ছে। এই ডিজাইনগুলো সবসময় ফলো করা হয়, এটার ডিজাইনটা একদমই এই জায়গাটিতে চোখ মনে হচ্ছে। এবং এখানকার ডিজাইনটা আসলে ঠিক কীরকম মনে হচ্ছে আপনার কাছে? এটা আসলে একটা নেক্সট স্পোর্টস ডিজাইন দেওয়া আছে, এবং স্পোর্টস এডিশনের হেডলাইটগুলা একটি অ্যাগ্রেসিভ লুকিং, যেটা বলে তাকে বাজাজ। তো অ্যাগ্রেসিভ লুকিংয়ের জন্য কাস্টমারদের চাহিদা অনেক বেশি। মূলত 144 কেজি, এবং এখানে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 15 লিটার, 3.5 লিটার থাকবে রিজার্ভে, এবং 2 লিটার থাকবে ইউজেবল। এই বাইকটির সর্বসাকুল্যে মূল্য পড়বে 1,99,900 টাকা। এই মুহূর্তে বাজাজ সর্বশেষ প্রাইসটি আমি জানিয়ে দিলাম আপনাদেরকে। যদি শোরুমে কি কোনো অফার প্রাইস আছে কিনা, যদি যারা কাস্টমাররা কিনতে চান তাদের জন্য কোনো অফার প্রাইস আছে কিনা, একটু কম আছে কিনা? এই মুহূর্তে যদি বাজাজের কোনো অফার নেই, তবে আপনাদের বাংলা ভিউ টেলিভিশনের যদি কেউ কোনো পরিচয় দেয়, ভিডিও দেখে চলে আসেন, তাহলে আমাদের পক্ষ থেকে ওনার জন্য ভালো মানের গিফট থাকবে। দর্শক যেটা শুনছিলেন আসলে খুবই চমকপ্রদ একটা অফার তিনি দিয়েছেন। যদি যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন তাদের মধ্য থেকে কেউ যদি এসে বাংলা ভিউর কথা বলেন, তারা অবশ্যই আপনাদেরকে যথাযোগ্য সম্মান করার চেষ্টা করবেন এবং আপনাদের জন্য গিফট রাখার চেষ্টা করবেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, বাইকের সিট সবথেকে কমফোর্টেবল যে জোনটা হচ্ছে বাইকের সিট, যেখানে বাইকার বসার পর যিনি পিছনে বসবেন তাকে মূলত পিলিয়ন বলা হয়ে থাকে। এবং পিলিয়ন বসার জন্য কিন্তু এই বাইকটি আদর্শ একটা বাইক, অর্থাৎ দুজন কিন্তু খুব আরামসেই এই বাইকের সিটে বসতে পারবেন। স্পোর্টস কার হলে কিন্তু যেটা হয়ে থাকে, স্পোর্টস কারে কিন্তু সবসময় পিছনের পিলিয়ন বসার জন্য খুব ভালো একটা উপযুক্ত প্লেস থাকে না, কিন্তু এই বাইকটি স্পোর্টস হলেও এটার সিটটা কিন্তু অতি সুন্দর এবং ওয়াইড লেন্থে অনেকটা বড় আছে, যে কারণে আসলে শুধুমাত্র যে ফ্রেন্ডসদের নিয়ে বসতে হবে সেটা কিন্তু না, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েও কিন্তু খুব ইজিলি এই স্পোর্টস বাইকে ব্যবহার করা যাবে এবং চলাচল করা যাবে, যেটা আমার কাছে আসলে মনে হচ্ছে। এটা আসলে স্পোর্টস এডিশনের সিট, যেটাকে আমরা স্প্লিট সিট বলে থাকি। এখানে পিছনের যাত্রী সামনের যাত্রীর চেয়ে একটু উপরে অবস্থান করেন, এবং যার ফলে রাস্তায় ভাঙা এবং বাদ যে জায়গাগুলো থাকে ওইটাতে আরেকটু আরামদায়ক বসার জন্য এটা বেশ পারফেক্ট। দর্শক যেমনটা শুনছিলেন আসলে যে এই বাইকের যিনি ড্রাইভার আছেন, যিনি বাইকার আছেন, তার সিটটা একটু নিচু, এবং যিনি পিছনে বসবেন পিলিয়ন তার সিটটা একটু উঁচু, আর যে কারণে আসলে যারা বাইকটা যিনি চালাবেন তার কিন্তু খুবই আরামপ্রদভাবে তিনি বাইকটি চালাতে পারবেন। দর্শক পালসারের ডাবল ডিস্ক একটা ভার্সন আছে, এবং এটা হচ্ছে ডাবল ডিস্ক এবিএস, এবং এই এবিএস ভার্সনের দাম কিন্তু 16,000 টাকা বেশি। এই কেন 16,000 টাকা বেশি, পার্থক্যটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আসলে এবিএস এর মানে হচ্ছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, যেটাতে আপনি যখন ব্রেক করবেন তখন চাকাটা লক হবে না। যখন নর্মালি অন্যান্য ডিস্কের যেগুলো ব্রেক হয়, আপনি যদি 100% ব্রেক করেন দেখা যাবে চাকাটা ব্লক হয়ে যাচ্ছে এবং ওইখান থেকে স্কিড করছে, তো যাত্রী পড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এখানে তারা আলাদা একটা ফ্রেম ইউজ করেছে এবং একটা সেন্সর দেওয়া আছে যেটাতে চাকাকে লক করবে না। আপনি যখন 100% ব্রেক করবেন তখন সে নিজে থেকেই এটাকে আপনার লক করবে এবং ছাড়বে। এই অবস্থায় ব্রেকটা পারফেক্ট করে নিয়ে আসবে। এখানে আপনার যদি তৈলাক্ত হয় রাস্তা কিংবা বালুময় হয়, তারপরও ওই ব্রেকটা আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে। সেজন্য এটার সেন্সর এবং সব কিছু কস্ট মিলিয়ে 16,000 টাকা বাড়তি পড়ছে। অসাম, এভিএস এর মিনিংটা আসলে আমরা জেনে নিলাম। এবং এখনকার সময়ে স্পোর্টস বাইক যারা চালিয়ে থাকেন তারা কিন্তু ছোট ছোট দূরত্বে না, তারা কিন্তু অনেক সময় এমন হয় যে সিলেট থেকে ঢাকাতেও কিন্তু বাইক নিয়ে চলে যান, এবং তাদের জন্য ব্রেকিং সিস্টেমটা ভালো থাকাটা খুবই জরুরি। এবং এই বাইকটিতে এভিএস সিস্টেমের ব্যাপারটি আছে, এবং যে কারণে বলা চলে যে আপনি শতভাগ নিরাপদ। বাজাজ পালসারের এই নতুন ভার্সনে কালার কি ডিফারেন্ট কোনো কালার আছে কিনা ব্ল্যাক ছাড়া, এবং বাইকের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক কি আছে? এই বাইকটি মূলত দুইটা কালারের হয়। একটা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্লু, এবং আরেকটি কালার হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড। তো এই বাইকটির নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে যদি আপনি চান তাহলে দেখতে পারবেন এখানে একটা ইঞ্জিন সুইচ দেওয়া আছে, যেটা আপনি অফ করে দিলে আপনার স্টার্ট হবে না, আর এটা অন করার পর স্টার্ট হবে। নর্মালি বাইকার যারা কোনো জায়গায় পার্কিং করে রেখে দেওয়ার পর এটা ইঞ্জিন সুইচটা অফ করে চলে যান, তো যখন আপনি স্টার্ট করবেন তখন আপনি ওইটা আবার অন করবেন। তবে এই বাইকটিতে আরেকটি বিষয় হচ্ছে
এটার শক অবজারভার, যেটা পিছনের যাত্রীর জন্য শক অবজারভারটা দেওয়া আছে নাইট্রোজেন শক অবজারভার, যার ফলে যাত্রীরা যেভাবে এই ভ্রমণে অনেকক্ষণ আরাম পাবে। যেটা হচ্ছে নাইট্রোজেন যেটা বুদবুদ হয় বাইকের সাসপেনশন যখন আপনার দুলবে তখন এই বুদবুদটা নাইট্রোজেন ভ্যানিশ করে দেয়, যার ফলে সাসপেনশনটা অনেকখানি পারফেক্ট থাকে। দর্শক যেমনটা শুনছিলেন, আসলে বাইকের যে নিরাপত্তার ব্যাপারটি, ইঞ্জিন সুইচের ব্যাপারটি, সেটি প্রায় সব ধরনের বাইকেই থাকে। এবং যারা বিগিনার আছেন, যারা এই ধরনের রিভিউ প্রথমবারের মতো দেখছেন, হয়তো প্রথমবারের মতো বাইক কেনার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য হয়তো একটা গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে। বাট যারা ইউজুয়ালি বাইক চালিয়ে থাকেন তাদের জন্য ইঞ্জিন সুইচের ব্যাপারটা খুব বেশি কিন্তু অ্যাজ ইউজুয়াল নয়, তারা এই ব্যাপারটি জানেন। এবং যেটি বলা হয়েছে, পিছনের যিনি বসবেন পিলিয়ন, তার যে আরামের ক্ষেত্রে অনেক সময় রাস্তায় ভাঙা থাকে, রাস্তায় কিন্তু অনেক ধরনের গর্ত থাকে, সেই গর্ততে পড়লে কিন্তু সাসপেনশন যদি ভালো না থাকে তাহলে কিন্তু পিছনে যিনি বসেন তার যেহেতু বাইকের সাথে সংযুক্তিটা কম থাকে, সে কারণে তাকে একটু কষ্ট পেতে হয়। তবে এই বাইকে যে আপডেটেড সুযোগ সুবিধাগুলো আছে সেই কারণে কিন্তু পিছনে যিনি বসবেন তার ভ্রমণটা অবশ্যই আরামপ্রদই হবে। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম বাজাজ পালসারের একদমই নতুন আসা একটি ব্র্যান্ডের কথা। এবার আমরা আরেকটা বাইক দেখব, সেটা কিন্তু প্রায় সিমিলার কিন্তু ডিজাইনটা একদমই ভিন্ন। এই শোরুমে আছে এই ব্ল্যাক কালারের বাইকটি। দর্শক, এখন যে বাইকটি দেখব তার ডিজাইনটা একদমই অন্যরকম, স্নিগ্ধ একটা রূপ আছে এবং মনে হচ্ছে আমার কাছে লং ড্রাইভের জন্য পারফেক্ট একটা বাইক হতে পারে এই অ্যাভেঞ্জার। আমাদেরকে এই বাইকের ডিজাইনটা সম্পর্কে এবং ব্র্যান্ডটা সম্পর্কে আমাদেরকে একটু কি জানাবেন? এটা মূলত একটি ক্রুইজার বাইক এবং এটাতে বাজাজ ইউজ করেছে 160 সিসি, যার ফলে এই বাইকের ডিজাইন এবং সিসি, মাইলেজ এবং ইঞ্জিন ক্যাপাসিটি পুরোটাই একটি আদর্শ ভ্রমণ পিপাসী যারা তাদের জন্য পারফেক্ট একটি বাইক। এই বাইক মূলত 2016-17 সালে সময়ে এসেছিল 150 সিসি। পরবর্তীতে এই বাইকের চাহিদা এবং ক্রুইজার বাইক যারা পছন্দ করে তাদের আকর্ষণীয়ের জন্য এটা 160 সিসিতে নিয়ে আসে বাজাজ। এই মুহূর্তে এটার দুইটা কালার রয়েছে। তো আমরা যেটা আজকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার। এই বাইকটাও আবার এবিএস ব্রেকিংয়ের জন্য আমি বলেছি, যেটা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম দেওয়া আছে, সবচেয়ে বাজাজের ভালো মানের বাইক। এটা প্রথমে চাকায়, সামনের চাকায় আপনারা দেখতে পাচ্ছেন 280 mm ডিস্কের এবিএস ব্রেক দেওয়া আছে। এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস। এটা টায়ার সাইজ হচ্ছে 90/90x70 এবং এটা হচ্ছে টিউবলেস টায়ার। আপনারা যখন এই লম্বা দূরত্বে যাবেন, যদি কখনো এটা লিক হয়ে যায় তারপরও আপনারা এটা চালিয়ে আসতে পারবেন, এর জন্য টিউবলেস টায়ারটা দেওয়া আছে। এটার পিছনের টায়ারটা আবার এবিএস না, এটা ড্রাম ব্রেক দেওয়া আছে। এটাতে 130/90x15 এই এর টায়ার দেওয়া আছে, যেটা আবার টিউবলেস। এটা যেহেতু ক্রুইজার বাইক এবং লম্বা দূরত্বে যাওয়ার জন্য এই বাইকটা এই টায়ার খুবই আদর্শ একটি টায়ার। এখানে আপনি লিখে চলে যেভাবে রিকভারি করে আসতে পারবেন এবং এটা রাস্তার ব্যাঙ্কিংয়ে কিংবা আপনি একটু ওভার টার্ন নিলেও এই বাইকটা পড়ে যাওয়ার হাত থেকে অনেকখানি রক্ষা করবে। নতুন বাইক যেহেতু কনফিগারেশন অবশ্যই অনেক ভালো। আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে পিলিয়ন যেখানে বসবেন, অর্থাৎ বাইকারের পিছনে যে মানুষটি বসবেন তিনি যাতে পিছনে আরাম করে বসতে পারেন সেজন্য কিন্তু এখানে নতুন ধরনের একটা ডিজাইন দেওয়া হয়েছে। সেটা কিন্তু খুব ইজিলি খুব একটা বাইকে দেখা যায় না। এবং এই বাইকটির মধ্যে যে বৈশিষ্ট্যটা, যেটা হচ্ছে পুরনো ঐতিহ্যের সাথে নতুনের একটা মিশেল করে এই বাইকটি তৈরি করা হয়েছে। অ্যাভেঞ্জার বাইক এমনিতেই খুব বেশি জনপ্রিয়, কারণ তার ডিজাইনেরটা একদমই ডিফারেন্ট। আমরা আরেকটু এই বাইকটা সম্পর্কে জানার চেষ্টা করব। এই বাইকটার আসলে মাইলেজ ঠিক কতটুকু? এই বাইকটি মাইলেজ মূলত 47.5 কিলোমিটার এবং ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, যেখানে 3.5 লিটার রিজার্ভ থাকবে, 2 লিটার ইউজেবল। নর্মাল ইউজুয়াল বাইকগুলো যেরকম থাকে এই বাইকের ধরনটা কিন্তু একটু নিচু টাইপের এবং একটু নিচু হয়ে চালাতে হয়, যেটা সব বয়সী মানুষই কিন্তু পছন্দ করে থাকেন। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে লং ড্রাইভের জন্য আরামপ্রদ যে আসন, সেই আসনে কিন্তু বসে এই বাইকটি চালানো যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেটি হেডলাইটে বাইকের সৌন্দর্য অনেক বেড়ে যায় এবং এটার সৌন্দর্য কিন্তু হেডলাইট ডিফারেন্ট, অন্য ধরনের হেডলাইট এখানে দেখতে পাচ্ছি, সিগন্যাল লাইট দেখতে পাচ্ছি। ঠিক কী ধরনের সুবিধা আছে? এই হেডলাইটে আসলে দুই ধরনের লাইট ইউজ করেছে। আপনি নিচের অংশে দেখতে পাচ্ছেন ওইখানে এলইডি লাইট সংযুক্ত করা আছে এবং উপরে হ্যালোজেন লাইট সংযুক্ত করা দেওয়া আছে এবং এটার সিগন্যাল লাইটটি আগের চেয়ে অনেকখানি পরিবর্তন করে নিয়ে এসেছে। যেহেতু এটা ক্রুইজার বাইক, পাচ্ছি যে এই বাইকের যে লুকিং গ্লাসটা আছে, যেটা এজ ইউজুয়াল লুকিং গ্লাসের যে শেপটা থাকে ঠিক সেরকম না। আমরা কি একটু লুকিং গ্লাসের শেপ বা লুকিং গ্লাসের মডিফিকেশন সম্পর্কে একটু জানতে পারি? এই লুকিং গ্লাসটা মূলত দেওয়া আছে একটি চারকোনা আকৃতির। নর্মালি যে লুকিং গ্লাসগুলো থাকে একটু গোল শেপের হয়,
সেখানে এটা একটু চেঞ্জে নিয়ে আসছে এবং এটা একটু উঁচুতে নিয়ে এসেছে, যেটা ক্রুইজার বাইকদের জন্য আরোহী যেখানে বসেন তো একটু নিচুতে রাখে, ফলে আপনি দেখার অনেকখানি সুবিধাজনক হবে। দুটোই একসাথে নিয়ে এসেছে। এটা মূলত 160 সিসি ইঞ্জিন নিয়ে এসেছে এবং এটা এয়ার কুল ইঞ্জিন। তো এইটাতে বাজাজ ইউজ করেছে ডিটিএসআই ইঞ্জিন, যেটা ডুয়েল প্লাগের ইঞ্জিন। ডুয়েল প্লাগের ফলে আপনার মাইলেজটা পুরোপুরি পাবেন। যেখানে ট্যাঙ্কি থেকে যে তেলগুলো ইঞ্জিনে যায় সেই তেলগুলো দুইটা প্লাগের জন্য পুরোপুরি জ্বলতে সাহায্য করে এবং আপনি মাইলেজটা পুরোপুরি পেয়ে যাবেন। তাছাড়া এটা যদি আপনি কম স্পিডে কোনো ব্রেকিং করেন তাহলে এটা বন্ধ হবে না। ডিটিএসআই ইঞ্জিন এটার শক্তিটা আরও বাড়িয়ে দেবে। এটা 15 PS শক্তি উৎপাদন করতে সক্ষম, যার ফলে যারা লং ড্রাইভ করেন কিংবা জ্যামের রাস্তায় যান তাদের জন্য এটা অনেক বেশি আরামদায়ক হবে এবং বন্ধ হবে না স্টার্ট। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যাত্রীরা যখন লম্বা দূরত্বে যাবে কিংবা শহরে ড্রাইভ করবে তাদের এই একটা লম্বা সময় বসার পর ঝিমঝিম আসবে না কিংবা শরীরে ব্যথা অনুভব কম হবে। সবকিছুই জানা হলো, এবার বাইকের দামটা সম্পর্কে একটু আপনার কাছ থেকে জেনে নেব। এই বাইকের দাম এই মুহূর্তে বাজারে কেমন? এই বাইকটির দাম এই মুহূর্তে হচ্ছে 2,30,000, 2,30,000 এবং এটার সাথে রয়েছে 4টা ফ্রি সার্ভিস। বাট আমাদের শোরুমের পক্ষ থেকে আমরা 1 বছরের ফ্রি সার্ভিসের অফারটা দিয়ে দিচ্ছি এই মুহূর্তে। দর্শক, 2,30,000 টাকার অ্যাভেঞ্জার বাইকের খবর আপনাদেরকে জানালাম এবং এই বাইকটি এই শোরুম থেকে কিনলে 1 বছরের ফ্রি সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে নতুন বাইক সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। আপনাদের এই শোরুমের ঠিকানাটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পূর্ব মীরা বাজার, ফরহাদ কারপুল, সিলেট। দর্শক, এতক্ষণ আপনাদেরকে বাংলা ভিউর ব্র্যান্ড নিউ এপিসোড অটো বাংলার মাধ্যমে জানানোর চেষ্টা করছিলাম আপডেটেড বাইক সম্পর্কে সর্বশেষ ধারণাটুকু। এভাবে আমরা আপনাদেরকে আরও অনেক শোরুমে নিয়ে যাব এবং সেখানে জানানোর চেষ্টা করব বাইকের সর্বশেষ দাম, অফার এবং সব ধরনের আপডেট। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।